নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে এখানে চলে এসেছি এবং যে আপডেটটি আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো, সম্প্রতি দিনে যে পরীক্ষাটা হয়ে গেছে WBSSC গ্রুপ সি এর, এবং এখানে যে ভোটের কথা ছিল সেই ভোটটাও কিন্তু পার হয়ে গেছে। এবার দেখার বিষয় এর যে রেজাল্টের তারিখ সেটা কবে, এর আগের যে প্রসেসিংগুলো হবে সেগুলো কবে হবে, এই সমস্ত বিষয়টি আমি ভিডিওটিতে আলোচনা করেছি। তো ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই তোমাদের আমি যে জিনিসটা বলবো, এখানে কিন্তু পুরুষ এবং মহিলা এদের কিন্তু আলাদা আলাদাভাবে কাট অফ জারি হবে। আশা করি এগুলো প্রায় সবাই জেনে গেছো। তো এখনো অনেক কারো প্রশ্ন রয়েছে যে এখানে যে কাট অফ সেটা কিরকম যাবে, তারিখ ঘোষণা হলো কিনা, সে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব ভিডিওটিতে। তো প্রথমে আমি বলে দিই, এখানে যে তোমাদের কাট আপটি হবে সেটার উপর ভিত্তি করে প্রথমে তোমরা আগে জেনে নাও যে এখানে রয়েছে শূন্যপদ বনাম পরীক্ষার্থী প্রতিযোগিতায় চিত্র। এখানে কি রয়েছে, 2900 কিন্তু 89টা ভ্যাকেন্সি রয়েছে, মোট শূন্যপদ রয়েছে। তো এই টোটাল ভ্যাকেন্সির উপর মোট পরীক্ষার্থী কতজন দিয়েছিল পরীক্ষা, প্রায় 7,300,000 কিন্তু ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল, এরকম ডেটা অনুযায়ী পাওয়া যাচ্ছে। আর কি বলা হয়েছে এখানে, এই বছরে কি বলেছে, মেয়েদের জন্য একটি বিশেষ এবং ভালো সুযোগ রয়েছে। কাট অফ নির্ভর করবে প্রতিটি রিজন এবং বলছে ক্যাটাগরি ভিন্ন শূন্যপদের ওপর। মানে এতগুলো যে জোন রয়েছে, মানে তো এই জোনগুলোতে আলাদা আলাদাভাবে কাট অফ যাবে, আলাদা আলাদাভাবে কিন্তু সমস্ত কিছু হবে। যেমন ফিমেল মেল এদের যে সিটগুলো সেগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে, সুতরাং এদের যে কাট অফ সেটাও কিন্তু আলাদাভাবে পাবলিশড বা জারি করা হবে। আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে গিয়ে বলছে রিক্রুটমেন্ট প্রসেস, বলছে 100 নম্বরের ব্লুপ্রিন্ট। এখানে কি রয়েছে 60%, আর 15%, 10%, 10%, 5%, এইভাবে কিন্তু রয়েছে। তো 60% কি রয়েছে, লিখিত পরীক্ষা বা রিটেন, যেটা হচ্ছে 60 নাম্বার কিন্তু রিটেন এক্সাম হয়ে গেছে। তারপরে রয়েছে সেটা আগের প্রসেসিংগুলো কি কি হবে, এখানে টাইপিং এবং কম্পিউটার যেটা রয়েছে সেখান থেকে কিন্তু 15 নম্বর পুরোপুরিভাবে থাকবে। প্রিভিয়াস ডেটা অনুযায়ী কিন্তু এখন এই বিষয় নিয়ে আলোচনা করাই যাবে না, কারণ প্রিভিয়াসে কিন্তু আলাদা নাম্বার ছিল, এখন আলাদা নাম্বার রয়েছে। প্রিভিয়াসে আলাদা নাম্বার দেওয়া হতো, এখন কিন্তু আলাদা নাম্বার দেওয়া হবে। এরপরে রয়েছে একাডেমিক স্কোর। এই একাডেমিক স্কোরটা কি বলা হয়েছে, এই একাডেমিক স্কোরটা এখানে 10 নাম্বার, তোমাদের যদি 60% নাম্বার থাকে তাহলে কিন্তু 10 নাম্বার তোমরা পেয়ে যাবে। যদি 40% প্লাস থাকে তাহলে কিন্তু 8 নাম্বার, এবং যদি 40%-এর নিচে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে 6 নাম্বার দেওয়া হবে। এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু তোমাদের নাম্বারটি যোগ করা হবে। আর কি বলা হয়েছে, যেহেতু এখানে 100% রয়েছে, 100%-এর মধ্যে 60%, 15% আর 10%। এই 10%টা কোথায়, এই 10%টা হচ্ছে গিয়ে তোমাদের একাডেমিক স্কোর যেটা বললাম, তারপরে গিয়ে হয়ে যাবে 10%, এটা কি ইন্টারভিউ। এখানে কিন্তু তোমাদের 10 নাম্বার মানে 10% থাকবে ইন্টারভিউতে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে, 5 নাম্বার থাকবে হচ্ছে পূর্ব অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু খেলা হবে। তাহলে এখানে টোটাল কতগুলো বললাম, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ভাগ হবে। 60%-এর এক্সাম হয়ে গেছে, 15%-এর টাইপিং হবে, 10%-এর ইন্টারভিউ এবং 10%-এর একাডেমিক স্কোর, আর 5 নাম্বার থাকবে গিয়ে অভিজ্ঞতার জন্য। তো এই সিকোয়েন্সে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি হবে, বা যদি বলতে চাও যে চাকরির যে লিস্টটা বেরোবে পুরোপুরিভাবে এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বেরোবে। তারপরে আগে প্রসেসগুলো বলে দিচ্ছি যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। এখানে একাডেমিক স্কোর কিভাবে হিসেব করা হবে 10 নম্বরের জন্য, এরপরে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি যে মানে এর যে কাট অফ সেটা কিরকম হবে বা হতে চলেছে, সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো মাধ্যমিক ফার্স্ট ডিভিশন যেটা বললাম 10-এ 10, এখানে যদি ফার্স্ট ডিভিশন মানে 40%-এর উপরে থাকে তাহলে 8, আর যদি 40%-এর নিচে থাকে তাহলে কিন্তু 6 নাম্বার প্রাপ্য তোমাদের করে দেওয়া হবে। এরপরে কি রয়েছে, 5 নম্বরের অভিজ্ঞতা, আসল প্রতিযোগিতার সংখ্যা কত। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2358 জন 2016 সালের বাতিল হওয়া মোট চাকরির্থী, ঠিক আছে। তার মধ্যে থেকে কি বলা হয়েছে যে 1126 জন যারা এই বছর পরীক্ষায় বসেনি, ঠিক আছে। তো
এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের জন্য বরাদ্দ থাকবে। আর কি বলা হচ্ছে, 1232 জন বলছে সর্বোচ্চ পরীক্ষার্থী যারা 5 নম্বরের অভিজ্ঞতার সুবিধা পাবে। সুতরাং তোমাদের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী এখানে যতগুলো বাতিল হয়েছিল তার মধ্যে 1232 জন কিন্তু বসেনি, মানে 1126 জন বসেনি। তাহলে সুবিধা পাবে কতজন? 1232 জন সুবিধা পাবে। বাকি সিটগুলো কিন্তু পুরোপুরিভাবে তোমাদের হাতে থাকবে, যারা ফ্রেশার্স তাদের হাতে কিন্তু থাকবে। মানে কথা বলতে চাইছি, এই যে 5 নাম্বার এক্সট্রা, সেই 5 নাম্বারটা কিন্তু এখানে যুক্ত হবে না। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে মোট শূন্যপদ কত রয়েছে? 2989টি মোট শূন্যপদ, যার মধ্যে অভিজ্ঞ প্রার্থীরা নিয়ে যাবে 1232 জন। এই 1232 জন যে রয়েছে, এখানে কিন্তু সমস্ত প্রার্থী কিন্তু 1232 জন সিট নিয়ে যেতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে এখানে অনেক কিছু কারণ রয়েছে, যেমন পরীক্ষায় ভালো নাম্বার স্কোর করতে পারবে না, এরকম অনেকগুলো দিয়ে 700 থেকে 750, 800 এরকম সামথিং ক্যান্ডিডেট যারা মানে অভিজ্ঞ তারা চাকরি পাবে, বাদ বাকিগুলো কিন্তু ফ্রেশার্সের হাতেই থাকবে। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলছে ফ্রেশারদের জন্য নিশ্চিত সিট হচ্ছে পরবর্তীগুলো। তো এখানে তোমাদের বলে দিচ্ছি 1700 যে 57টা রয়েছে, এটা কিন্তু নয়, এটা কিন্তু আরো বাড়তে চলেছে বা আরো বাড়তে থাকবে। এটা মোটামুটি 2100-2200 এর উপর কিন্তু সিট থাকবে ফ্রেশার্সদের জন্য। যারা নতুন এবং ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে অন্তত 1757টা অন্তত মিনিমাম এর উপরে কিন্তু থাকবে। সমস্ত পরীক্ষার্থী এবার কিন্তু চাকরির সুযোগ পেয়ে যাচ্ছে। এরপরে চলো দেখিনি আর কি কি রয়েছে। আর রয়েছে গিয়ে এখানে বলছে ইস্টার্ন রিজনের কাট আপ। এবার চলে আসি যে কাট আপ জারি হবে সেটা কিরকম পরিমাণে হতে পারে সে বিষয় নিয়েও কিছুটা তোমাদের ধ্যান ধারণা বা আলোচনা করে দিচ্ছি। এখানে 717টা কিন্তু ভ্যাকেন্সি ছিল। বীরভূম, পূর্ব, পশ্চিম বর্ধমান, হুগলি এই সমস্ত ডিস্ট্রিক্ট মিলে কিন্তু ইস্টার্ন রিজনের মধ্যে ফেলা হয়েছে। তো ইউআর ক্যাটেগরি ক্যান্ডিডেট, তারপরে কি রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস। ঠিক আছে, তো পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে দিই, ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 55 স্কোর করাটা কিন্তু একটা বড়সড় স্কোর। ওবিসি এদের ক্ষেত্রে 53, ওবিসি বিদের ক্ষেত্রে 54, এসসিদের জন্য 52, এসটিদের জন্য 51 আর ইডব্লিউএস এর জন্য 42। এই স্কোরটা কিন্তু আনুমানিক স্কোর। তারপরে কি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ইউআর ক্যান্ডিডেটদের 52, তারপরে ওবিসি এ 51, ওবিসি বি রয়েছে 52, এসসি রয়েছে 49, এসটি রয়েছে 48 এবং ইডব্লিউএস রয়েছে 37। এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যারা WBSSC গ্রুপ সি পরীক্ষা দিয়েছে মাত্র। তো এখানে কি বলা হচ্ছে যে 60 নম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতে মার্জিন অফ 1 ± ইন্টারভিউর জন্য শূন্য পদে 2 গুণ পরীক্ষার্থীর ডাকা হবে। তো এখানে যে 2 গুণ বলেছি, এটা 2 গুণ হোক কিংবা 1.6 গুণ হোক, এত পরিমাণে কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে। কারণ এখানে অনেকগুলো প্রসেসিং রয়েছে, সেই প্রসেসিংগুলো পার করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। এবার বলি নর্দার্ন রিজন। এই নর্দার্ন রিজনের মধ্যে 615টা যে ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায়? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে মিলিয়ে কি বলা হচ্ছে? নর্দার্ন রিজন বলা হচ্ছে। এই নর্দার্ন রিজনে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি বলি, মেল ক্যান্ডিডেটদের যদি 53+ থাকে তাহলে প্রবল চান্স রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে 51+। এরপরে যদি ওবিসি এর ক্ষেত্রে বলে দিই, এখানে কিন্তু 51+ মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট 49+। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি বলি, মেল ক্যান্ডিডেটদের 52+ আর ফিমেল ক্যান্ডিডেটদের 50+। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি বলি তাহলে 49 কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি বলি তাহলে মেল ক্যান্ডিডেটদের 48 আর ফিমেল ক্যান্ডিডেট 47। ইডব্লিউএস 44, 43। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু নর্দার্ন রিজনের এবার কাট আপ এগোবে বা যেতে পারে। এরপরে কি বলছে সাউদার্ন রিজন, তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সেই সিকোয়েন্স অনুযায়ী পুরোপুরিভাবে তোমরা দেখে নাও। এখানে বলে দেওয়া হচ্ছে সাউদার্ন রিজনেও
এরপরে যদি বলি ওয়েস্টার্ন রিজন, এই ওয়েস্টার্ন রিজনে কি রয়েছে, ওয়েস্টার্ন রিজনে প্রায় কাছাকাছি কিন্তু একটা কাট আপ যাবে, অন এন অ্যাভারেজ এইভাবে কিন্তু তোমাদের কাট আপ যাবে। এবার বলে দিই এখানে আরো বিশেষ কিছু তথ্য, সেগুলো হচ্ছে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য বলছে দিনক্ষণ। এখানে 4 মে কি বলা হচ্ছে নির্বাচন বা ভোটের ফলাফল প্রকাশ হবে, সুতরাং 4 তারিখের আগে কোনো রকম ভাবে এখানে রেজাল্ট পাবলিশ হওয়ার দরকার নেই বা কথা কিন্তু নেই। মে মাসের বলছে প্রথম সপ্তাহে নতুন সরকার গঠন হবে, এখানে কিন্তু পাবলিশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর কি বলা হচ্ছে মে মাসের শেষে বা জুনের শুরুতে কি বলা হয়েছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চূড়ান্ত রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না যে কবে রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু এর রেজাল্ট যে পাবলিশ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু জুন কিংবা জুলাই মাসেই সম্ভাব্য একটা দিনক্ষণ দেখা যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এবার আগের প্রসেসিংগুলোতে কি করবে সেটা হলো পরবর্তী পদক্ষেপ। তো পরবর্তী পদক্ষেপ কি আপনার হওয়া উচিত, এখন কি করবেন? তো এখন আপনি কি করবেন, 10 নম্বরের ইন্টারভিউর জন্য আজ থেকে স্পেশাল প্রস্তুতি শুরু করে দেন। এখানে স্পেশাল প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা বলা হচ্ছে কারণ তোমাকে আন্দাজা লাগিয়ে রাখতে হবে এখন থেকে যে ইন্টারভিউ জিনিসটা কি হয়, কিরকম কিভাবে তোমাকে যেতে হবে। এখানে 15 নম্বরের টাইপিং এর জন্য তো জোর কদমে যতটা পারো টাইপিং চালিয়ে যাও। মনে রাখবে ইন্টারভিউর শূন্য পদের প্রায় দ্বিগুণ বা 1.5 গুণ পরীক্ষার্থীকে কিন্তু ডাকা হবে, সুতরাং তোমাকে কিন্তু এখন থেকে ভালোভাবে সবকিছু এগিয়ে নিয়ে যেতে হবে। তো তোমার যদি আশা থাকে বা আমি যে নাম্বারটা বললাম সেই নাম্বারের আশেপাশেও কোনো নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও জোর কদমে, এবং জুন কিংবা জুলাইয়ে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং তার আগে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। ধন্যবাদ।